মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে চৈত্রী পূর্ণিমা, সাথে আজকে হনুমান জয়ন্তী, আর সঙ্গে হচ্ছে আজ বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার অর্থাৎ হরিশ মঙ্গলচণ্ডী। তো আমার তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যকে জানাই হনুমান জয়ন্তী আর চৈত্রী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমার যে সমস্ত মায়েরা বা বন্ধুরা আজকে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত রেখেছো, বা যারা আজকে হনুমান জয়ন্তীর ব্রত রেখেছো, বা যারা আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো করছো, তাদের যেন সবাই খুব সুন্দরভাবে আজকে নিজের ব্রত কমপ্লিট করতে পারো, মানে ব্রত উদযাপন দিতে পারো। তার সাথে সাথে আজ সবার যেন আজকের দিনটা ভীষণ ভালো কাটুক এবং গোটা বছরটা যেন ভীষণ ভালো কাটুক, এই কামনা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। হনুমানজি এবং সত্যনারায়ণ ভগবানের আশীর্বাদ এবং মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ যেন তোমাদের সকলের গৃহে বিরাজ করে, সেই কামনা করি তোমাদের সকলের জন্য। বন্ধুরা, আজকে এখন আমি প্রথমে দেব মা মঙ্গলচণ্ডীর পুজো এবং বাড়ির সকল ভগবানের পুজো। তারপরে 11:30 12:15 থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত, সেই সময় আমি হনুমানজির পুজোটা করব। আর বিকেল বেলায় পুরোহিত মশাই আসবেন, বিকেল ঠিক বলবো কি না ভাবছি, মানে 5:45 নাগাদ সত্যনারায়ণ ভগবানের পুজোর একটা মুহূর্ত শুরু হচ্ছে এবং সেটা থাকছে 7:30 অবধি। তো আজকে আমাদের পুরোহিত মশাই আসবেন 5:45 নাগাদ, তো সেই সময় এসে উনি পুজোয় বসবেন। তো বিকেলের দিকে হবে সত্যনারায়ণ ভগবানের পুজো, সঙ্গে মা লক্ষ্মীরও পুজো হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। চলো এখন আগে মা মঙ্গলচণ্ডী এবং আমার বাড়ির সমস্ত ঠাকুরের পুজো দিই। তোমরা সকলেই আমাকে বলো, সায়নী তুমি এত অল্প বয়সে এত পুজো পাঠ কেন করো? তো চলো আজকে সেই উত্তরটা তোমাদেরকে দিয়েই দিই। আমার জীবনে যেমন আমার মা ভাই, তেমনি আমার ঈশ্বর বা আরাধ্য। যখন আমার জীবনে কেউ ছিল না, মানে আমার যেই সময় জীবনে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি চলছিল, সেই সময় আমি পাশে কিন্তু কাউকেই পাইনি। পাশে যখন কেউ ছিল না, হাজার ডাকলেও যখন কেউ আমার কষ্টের কথা শোনেনি, তখন কিন্তু একমাত্র আমার পাশে আমার ঈশ্বরই ছিল, আর ছিল আমার মা আর ভাই। রাস্তা যতই দুর্গম হোক না কেন, রাস্তা অতিক্রম করে চলে এসেছি। আর আজ যখন মনে হয় যে আর পারছি না, তখন যখন পিছনে তাকাই, তখন মনে হয় কত কষ্টের মুহূর্তগুলো অনায়াসেই পার করেছি তার দয়ায়। তাই এখনকার কষ্টগুলোকে আর কষ্ট মনে হয় না, মনে হয় একদিন সত্যিই এই কষ্টগুলোকে অতিক্রম করে আরও দূরে এগিয়ে যাব। বিশ্বাস করো, একটা কথাও কিন্তু আমি বানিয়ে বা তোমাদেরকে মিথ্যে করে বলছি না। কঠিন পরিস্থিতি থাকলেও আমার ঈশ্বর আমাকে কোনোদিনই পড়ে যেতে দেননি। ঠিক কোনো না ভাবে কোনো না কোনো দিক দিয়ে এসে তিনি সামলেই নিয়েছেন। এই ক্ষেত্রে তোমাদেরকে একটা গল্প শোনাই বন্ধুরা। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়, সেই সময় শ্রীকৃষ্ণ সারথি হয়েছিলেন অর্জুনের, এই কথা তো আমরা সবাই জানি। সেই সময় অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, তুমি কিভাবে আমার সারথি হবে মাধব? তুমি তো ঈশ্বর। সেই সময় শ্রীকৃষ্ণ অভয় দান করার জন্য বলেছিলেন, পার্থ, আমি তোমার উত্তম সারথি হব। লড়াইটা জীবনের হোক বা লড়াইটা কোনো যুদ্ধের, আমি কিন্তু উত্তম সারথি। তোমাকে কোনোদিনই ভুল পথে চলতে দেব না। তোমার চলার পথ সহজ নাই হতে পারে, কিন্তু তুমি সফল অবশ্যই হবে। তাই নারায়ণ যার সাথে থাকে তার কোনো ভয় নেই। শ্রীকৃষ্ণ উত্তম থেকে উত্তম মার্গে নিয়ে তোমাকে যাবেই। আর আমাদেরকেও ধর্মের সাথে সাথে কর্মটা কিন্তু ভালো রাখতে হবে, সেটা নিজের কাজের জায়গাতেই হোক বা কারোর সঙ্গে আচার ব্যবহারের ক্ষেত্রেই হোক। আমরা হয়তো অনেক সময় মনে করি যে আমরা কারোর সঙ্গে খারাপ কিছু করছি, কিন্তু তার তো কোনো ফল পাচ্ছি না, বা যার সঙ্গে হচ্ছে সেও হয়তো অনেক সময় মনে করেন যে আমার সঙ্গে এত সেই মানুষটা খারাপ করছে, কিন্তু তার তো কোনো কিছু খারাপ হচ্ছে না, সে তো পার পেয়েই যাচ্ছে। কিন্তু শুধু সময়ের অপেক্ষা, যখন সময় আসবে তখন কর্ম কিন্তু তাকে দ্বিগুণ বা চারগুণ হিসাবে তার শোধ তুলে নেবে। শিশুপালের গল্পটা তো তোমাদের শোনাই আছে, তাই না বলো? শিশুপালকেও কিন্তু শ্রীকৃষ্ণ 100টা অপরাধ করার ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তারপরে যখন 100টা কর্মফল তার হয়ে গেল, তখন কিন্তু দ্বিগুণভাবে তার কাছে সেই কর্মের ফলটা ফিরে আসলো। তাই আমার সমস্ত বন্ধুদেরকে আমি এটাই বলবো যে ধর্মের সাথে সাথে কর্মটাও ভালো করো, যাতে কর্মের ফলটা যেন সবসময় ভালোই আসে। পথ দুর্গম হোক, কিন্তু সফল যেন তোমরা অবশ্যই হও। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি নারায়ণকেও সাজিয়ে নিয়েছি, আর ওদিকে আমার মা মঙ্গলচণ্ডীরও পুজো হয়ে গেছে। মা ব্রত কথাটা পাঠ করে নিচ্ছে। অভিজিৎ মুহূর্তের মধ্যেই আমার পুজোটা শুরু করতে হতো, তাই আমি এখানে
তাই আর দেরি না করে বজরংবলীর পুজোটা আমি শুরুই করে দিলাম। বজরংবলী পুজো করার আগে অবশ্যই রামজির পুজো করে নিচ্ছি, আর তার আগে তো আমি অবশ্যই সত্যনারায়ণ ভগবানেরও পুজো করে নিয়েছি। যে রাম সেই তো নারায়ণ, একই ভগবানের দুটো অবতার। তাই যার পায়েই ফুল দাও না কেন, ভগবানের কাছে প্রার্থনা তোমার পৌঁছেই যাবে। আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে ব্যক্ত করব। সাধারণত হয় যে মূর্তিতে মানুষ পা থেকে মাথা অবধি বজরংবলীর লাল সিঁদুর দিয়ে অভিষেক করেন, কিন্তু আমি কপালে তাকে সিঁদুর পরাতেই তার গোটা সর্বাঙ্গ দিয়ে এই সিঁদুরটি কালকে পড়ে যায়। তো সেইটা আমার কাছে অনেক শুভ বলে মনে হয়। তারপরে যাই হোক, মুখের কাছে তো আর সিঁদুর রাখা যায় না, সেটা মুছে আমি সুন্দর করে তাকে সাজিয়ে নিলাম। ছোটোবেলা থেকেই যেহেতু পুজো করতে ভালো লাগে, আর যত দিন যাচ্ছে মনে হচ্ছে ঠাকুরের সঙ্গে আমার আত্মিক যোগটা বেড়েই চলেছে। জানি না এটা কেন, মাঝে মাঝে মনে হয় যে সব কিছুই বোধহয় ব্যর্থ, কিন্তু মাঝে মাঝে আবার এমন কিছু চমৎকার ঘটে জীবনে যেন তার উপস্থিতিটা সবসময় আমি আমার পাশেই মনে করতে পারি। অর্থাৎ সারাক্ষণ আমি তাকে আমার পাশেই পাই, পাশেই অনুভব করি। আর যখন খুব রাগ হয়ে যায় তখন তো অনেক সময় আমি তাকে বকেও দিই, কিন্তু তারপরেও দেখি যে সে কোনো না কোনোভাবে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই আছে। কোনো না কোনোভাবে সে এসে আমাকে যেন বলছে যে আমি তো তোর সাথেই আছি, তোর আবার ভয় কিসের, তুই নিজের পথে চল আর নিজের কর্মটাকে ঠিক রাখ, আমি তোকে ঠিক মার্গ দেখিয়েই দিব। এই যে যেমন আজকেই দেখো না, এই পুজোটা যে আমি দিতে পারবো ভাবতেই পারিনি। একদিন আগে অবধিও, একদিন আগে কি সন্ধেবেলা অবধিও কালকে মনে হয়েছিল যে আজকে বোধহয় পুজোটা করতেই পারবো না, কিন্তু হঠাৎ করেই ঘটলো কিছু চমৎকার, যার ফলে পুজোটা দিতে বাধ্যই হলাম প্রায়। মানে সে আমার কাছ থেকে পুজোটা নিয়েই ছাড়বে, আমি যতই তার বাজে সন্তান হই না কেন, সে আমার কাছে সবসময় থাকবে। জাস্ট আমাদের মা মঙ্গলচণ্ডীর পুজো সম্পন্ন হলো, আর তার সাথে সাথে আমরা হনুমান জয়ন্তীর পুজোটাও সম্পন্ন করলাম অভিজিৎ মুহূর্তের মধ্যে। তো এখন হচ্ছে সেটা হচ্ছে আজকে এখন আমাদের সারাদিন আমার আর মায়ের উপোস থাকবে। ভাইয়ের জন্য নিরামিষ তরকারি আর ভাত হবে, ও খাবে। আর আমাদের বাড়িতে যেহেতু আজকে বিকেলবেলায় পুরোহিত মশাই আসবেন সত্যনারায়ণ পুজো করতে, মানে নারায়ণ পুজো করতে, তো সেই সময় আমি ওই 3:30 বা 4টে নাগাদ থেকে আবার ঠাকুরের জোগাড় শুরু করব। আর আশা করছি সেটা 5টা সাড়ে 5টার মধ্যে সম্পন্ন হয়েই যাবে। তারপরে পুরোহিত মশাই এসে পুজো করবে। আর এখন আপাতত তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি না। ঘড়িতে বেজে গেছে 4:30। এখন আমি বসবো পুজোর জোগাড়ে, তাই জন্য হাত পা ধুয়ে একটা পরিষ্কার নাইটি পরে নিয়েছি। এখন আমি রেডি হচ্ছি না, আমি রেডি হব একদম সমস্ত কিছু পুজোর জোগাড় করে দিয়ে তারপরে নিজে রেডি হবো ওই 5:30-6টা নাগাদ মনে করো। তো এখন চলো আগে ঝটপট করে সমস্ত কিছু জোগাড় করে। অনেক দিন ধরেই আমার মায়ের ইচ্ছে ছিল যে বাড়িতে আমি একটু নারায়ণ পুজো দেবো, কিন্তু সেটা আর কিছুতেই হচ্ছিল না। তারপরে এরকম চলতে চলতে দেখো এখন আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু নারায়ণ ভগবান পুজো নেয়। যেন মায়ের এর কথাটা সে কান পেতে শুনেছিল, মায়ের ইচ্ছেটার সে মূল্য দিয়েছে। এইভাবেই সে প্রত্যেক পূর্ণিমায় এখন আমার বাড়িতে কিন্তু পূজিত হয়। আর একটা সময় মা ভাবতো, যখনই কারোর বাড়িতে নারায়ণ পুজো হতো আমাকে বলতো যে ইস ওরা কি সুন্দর নারায়ণ পুজো করছে, আমরা যে কবে করতে পারবো, আমরা যে কবে করতে পারবো। আর এখন দেখো নারায়ণ আমার কাছে নিত্য সেবাও পায়, সে আমার ঘরে বিরাজমান বিগ্রহ রূপে। আর প্রত্যেক পূর্ণিমায় কিন্তু শালগ্রাম শিলারূপেও সে আমার বাড়িতে আসে। এটা আমার কাছে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তাই চেষ্টা করি তার আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। তবে হয়তো কিছুদিন পরে আরও একটু সুন্দর যদি সে আমার অবস্থা দেয়, আরও একটু বড় করে আমি তার পুজো করব। সেইটাই মনে মনে ইচ্ছে থাকে, আর সেটাই আমরা তাকে সাধারণত বলতেই থাকি যে নারায়ণ একটু তাকাও, যেন আমি তোমার পুজোতে আরও আড়ম্বরতা নিয়ে আসতে পারি। আসলে সবার মনের সমস্ত মনস্কামনাই ঈশ্বর কোনো না কোনোভাবে পূর্ণ করে দেয়। হয়তো সেটা একটু সময় লাগে, কিন্তু সময়ের মধ্যেই সেটা কিন্তু পূর্ণ হয়ে যায়। অনেক সময় আমরা মনে করি যে ভগবান বোধহয় আমাদের কথাই শুনতে পাচ্ছে না, আমাদের ডাকে সে সাড়াই দিচ্ছে না, কিন্তু না, সে সমস্ত কিছুই শুনে রাখে এবং ঠিক সময়ে ঠিক জায়গায় আমাদেরকে দুহাত ভরে সে দিয়ে দেয়। যতটা আমরা আশা করি হয়তো তার থেকেও অনেক অনেক বেশি করে সে আমাদেরকে ফিরিয়ে দেয়, এবং সে সবসময় আমাদের ভালোই চায়। আর আমরা মানুষরা সেটা মূর্খের মতন বুঝতেই পারি না। যাই হোক, সারাদিন পুজোর কাজে এত ব্যস্ত ছিলাম যে আমি কি জামা পরলাম না পরলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হলো না।
ভিডিও শেষে কিছু স্টিল ফটো দেওয়ার চেষ্টা করছি, তোমরা সেখান থেকেই দেখে নিতে পারো। আর পুজোর পরেও সবাইকে ভোগ দেওয়া, তারপরে বাড়িতে কিছু লোকজন আসলে তাদের সঙ্গে কথা বলা, এইসব করতে যেয়ে তোমাদের সঙ্গে আমি কালকে সেই জিনিসগুলো শেয়ারই করতে পারিনি। তারপরে দেখলাম যে অনেকটা রাত হয়ে গেছে, আর ভাইয়ের তারপরে শুরু হয়ে গেছিলো একটা মিটিং, তো ওকে দিয়েও যে আমি আমার লুকসটা তোমাদেরকে দেখাবো সেটাও সম্ভব হয়নি। যাই হোক, সমস্ত দিন উপোস করে সমস্ত খাটাখাটনি করে নিজে হাতে আয়োজন করেছি। আশা করছি আমার প্রভুর আমার এই আয়োজন অনেক ভালো লাগবে আর সে আমার প্রতি তৃপ্ত হবে। পুজোর সমস্ত কাজ সেরে ফলমূলগুলো কুচিয়ে নিচ্ছিলাম, যে পুরোহিত মশাই চলেই আসবেন, আর পুরোহিত মশাই সময়ের আগেই চলে এসেছিলেন, তো সেই জন্য আমাদেরকে আর বেশিক্ষণ বসতেও হয়নি, বেশিক্ষণ উপবাসীও থাকতে হয়নি। একদম গোধূলি লগ্নেই আমাদের পুজোটা সম্পন্ন হয়েছিল, ওই 6:30 7টার মধ্যে। তো এখানে দেখো আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম, আর তারপরেই চলে গেছিলাম আমি নিজে একটু তৈরি হতে, কেন ভগবানের পুজোয় বসবো, একটু পরিষ্কার জামাকাপড় পরে বসাটা খুবই প্রয়োজনীয়। তারপরে চলে এসেছিল আমাদের বাড়িতে শালগ্রাম শিলা, আর সেখানে দেখো শ্বেতপদ্ম দিয়ে তার পুজো হচ্ছিল। চলো আমার কয়েকটা ছবি তোমাদেরকে দেখিয়ে নিই, আর এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করি। কেমন লাগলো আজকের পূজাবিধি অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনেরই সুন্দর সুন্দর পুজো পাঠ এবং আমার ডেলি লাইফস্টাইল ব্লগ পাওয়ার জন্য। চলো আজকের মতন এখানেই শেষ করছি। তোমাদের ওপর সবসময় সত্যনারায়ণ ভগবান, হনুমানজি আর তার সাথে সাথে মা মঙ্গলচণ্ডীর কৃপা দৃষ্টি থাকুক তোমাদের সংসারে এবং তোমাদের উপরে। আর এবার তোমরাও একটা সুন্দর মিউজিকের সঙ্গে এই পুজো বিধিটা দেখতে থাকো।